একটাবার হিসাব মিলে দেখেন আমার তবলিগ জামাতের ভাইয়েরা, কওমি ভাইয়েরা, আপনারা কিন্তু কয়েকদিন আগে খুব ডালাওভাবে বলতেন মাজারে এইটা ওই মাজারে ওইটা ওই, একটু ভালো করে তাকায় দেখেন আমরা কিন্তু অনেক মাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মতান্ত্রিকতা কিন্তু স্ট্রং করে এখন জিয়ারতের ধারাকে সুন্দর করতেছি, ঠিক কিনা বলে? আগের মতো কি আর গান হয়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আগের মতো কি মানুষ চাই আর এই যে শিকল টিকল লাগায়া শামুক টামুক লাগায়া লাল কাপড় নীল কাপড় থেকে রহন চলে? আর চলবে না। লাগাম দিয়া কথা কয়, ডালাও ভাবে কয় না মাজার বেঙ্গালাম ঠেঙ্গি বেঙ্গালাম ওদের সাহসটা কত। এই আমি একদিন লাইলাতুল কদর রাত্রে বয়ান করতেছি, আজকে রাত্রে 3 থেকে 4 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। এর মধ্যে একটা হলো গণক, জাদু টোনা যারা করে, 2 নম্বর সুদখোর, 3 নম্বর জানাখোর, 4 নম্বর হলো সুর সুর চুর। ওমা ওয়াশ টাশ করে শেষ করলাম, মিলাদ পড়লাম, দোয়া করলাম, লাস্টে দেখি আমার ব্যাগ জুতারি নাই। অনেক সময় নামাজের সুরত ধরে জুতা সুর আছে না নাই? তাই বলি কি ইমাম সাহেবের দোষ নি? কথা কয় না বাবা, বুঝা কয় না ইমাম সাহেব দোষ আছে না? না। হে যুবক, না দেখ রাহি দালেক্স না লেক্স হেরানা দাঁড়িয়ে দালেক্স, হ্যাঁ ইনশাআল্লাহ এটা আমার কাছে আমানত রাখেন, কেউ দেন নাও। নামাজের ভিতরে আমার যতটুকু মনে পড়ে, আমি একবার ঢাকা যেখানে আমি জুম্মা পড়াইতাম 7 বছর ধরে জুম্মা পড়াইছি আমি। এরপরে আমি ব্যস্ত জায়গায় আইসা পড়ছি, জুম্মার পরে মানুষ বইরা জায়গায়, পরে আরেক জায়গায় মাহফিল থাকলাম, আমি মিস হয়ে জায়গায় এই জন্য আইসা পড়ছি। এই আমি একদিন লাইলাতুল কদর রাত্রে বয়ান করতেছি, আজকে রাত্রে 3 থেকে 4 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। এর মধ্যে একটা হলো গণক, জাদু টোনা যারা করে, 2 নম্বর সুদখোর, 3 নম্বর জানাখোর, 4 নম্বর হলো সুর সুর চুর। ওমা ওয়াশ টাশ করে শেষ করলাম, মিলাদ পড়লাম, দোয়া করলাম, লাস্টে দেখি আমার ব্যাগ জুতারি নাই। আমি সুরের ওয়াজ করছি, আমার জুতো লেগে গেছে। এখন বলেন তো দেখি, আরো অন্যান্য মুসল্লিরা জুতাও যদি লইয়া যাইব, আপনারা বলেন এতে কি ইমাম সাহেবের দোষ হবে নাকি? মাজারের মধ্যে যায় কেউ যদি অসামাজিক কাজ করে, এতে কি আল্লাহর ওলির দোষ হইব নাকি? যেই সুরে অসামাজিক কাজ করবে ওই সুরের দোষ, আল্লাহ পাকের ওলির কোনো দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? মুখে লাগাম দিয়া কথা কয়, ডালাও ভাবে কয় না মাজার বেঙ্গালাম ঠেঙ্গি বেঙ্গালাম ওদের সাহসটা কত। ঠিক ঠিক কইছ, এটা ফাউ, এটা ফাউ, ঠিক যে কষ্ট এটা বুঝি। আমি তো শান্তান দেয়ার ও মানে আমি তা বুঝি না রে, মনে করো তোরা যে কি চাস আমি এটা সবই বুঝি, ঠিক কিনা বলেন? যে অন্যায় করবো হেতের দোষ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি যায় সাজদা করে হেতের দোষ, কিন্তু কমিটিরা অ্যালার্ট হই দিব, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা দায়ী যারা কোরআনের কথা বলি ময়দানে, আমাদেরকে সচেতন করতে হবে। একটাবার হিসাব মিলে দেখেন আমার তবলিগ জামাতের ভাইয়েরা, কওমি ভাইয়েরা, আপনারা কিন্তু কয়েকদিন আগে খুব ডালাওভাবে বলতেন মাজারে এইটা ওই মাজারে ওইটা ওই, একটু ভালো করে তাকায় দেখেন আমরা কিন্তু অনেক মাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মতান্ত্রিকতা কিন্তু স্ট্রং করে এখন জিয়ারতের ধারাকে সুন্দর করতেছি, ঠিক কিনা বলে? আগের মতো কি আর গান হয়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আগের মতো কি মানুষ চাই আর এই যে শিকল টিকল লাগায়া শামুক টামুক লাগায়া লাল কাপড় নীল কাপড় থেকে রহন চলে? আর চলবে না। আমরা তো অনেক দিন ধরে পরিশ্রম করে যাচ্ছি, মাইরা মোরাইয়া তো কাউকে বোঝানো যায় না। আমরা ওয়াজের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে, দলিলের মাধ্যমে আমরা নিজেরাই তো চেষ্টা করতেছি, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার, ও বন্ধু, হুজুর গাউসে পাক নামাজের মধ্যে দাঁড়াইলেন, এই নামাজ দরকার আছে না নাই?
নামাজ ছাড়া কি আল্লাহ পাওয়া যাইব? না রে না বন্ধুরা, না। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমার নবী বলেন, নামাজটাতে দাঁড়াইবার আগে যখন আমার উম্মত বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আহ, কত সুন্দর প্রেম! নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলো?